আমার ভাইয়েরা, পৃথিবীতে বেঁচে থেকে হঠাৎ করে আপনার মাথা ব্যথা, হঠাৎ করে আপনার বিপদ, হঠাৎ করে জ্বর, এটা আপনার মৃত্যুর জন্য নোটিশ। আপনার একটা চুল পেকেছে, চলুন মৃত্যুর জন্য নোটিশ। এই যে দাড়ি পাকনেওয়ালা মুরব্বি, আমার ভাইয়ের কয় অনেকগুলো দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মৃত্যুর জন্য নোটিশ। আমার আপনার চামড়া কুচকে গেছে, মৃত্যুর জন্য নোটিশ। হঠাৎ করে বিপদ হয়েছে, মৃত্যুর জন্য নোটিশ। মাথা ব্যথা, দাঁতে ব্যথা, অসুস্থতা, নোটিশ। আপনি এরপরেও ভালো হন না, এরপরেও সত্য পথে আসতে মনে চায় না। আপনি অন্যায় করতে পারেন না, আপনি জাহান্নামকে ভয় করেন না, আপনি জাহান্নামকে ভয় করতে চান না। কেন চান না? জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের মতো। কি বলেছে রাসূল? 70 গুণ তেজ বেশি, এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, রবের অমিয় বাণী থেকে বলছি, আপনার প্রিয় সূরা জাহান্নামের মধ্যে হাত যদি পড়ে যায় কি হবে? বাড়িতে যদি আপনার আগুনের মধ্যে আপনি হাত দেন, কিংবা হাত যদি পড়ে যায়, আগে কি হাত পড়বে না পা পড়বে? বলেন। পা যদি দুনিয়ার কোন আগুনে পড়ে, আগে পাটাই পড়বে, হাত পড়বে। কিন্তু জাহান্নামের আগুনটা এত জটিল, জাহান্নামের আগুনটা এতই মারাত্মক। আপনার প্রিয় সূরা, আপনার মুখস্থের সূরা, আপনার নামাজের সূরা, আমার নামাজের সূরা, আমার ভাইয়ের নামাজের সূরা। মালিক বলছেন, মালিক বলছেন, আমার সাথে পারলে পড়ে থাকেন, পড়ুন আপনারা। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। নারুল্লাহিল মুকাদা। হে তরুণ, তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আল্লাহর গোলাম তোমাকে আমি বলছি। আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহ, কার আগুন? জোরে বলুন, কার আগুন? আজকে আমাদের চোখে পানি নেই, শুকিয়ে গেছে, কারণ আমরা গুনাহ করতে করতে নিজের কলব, নিজের অন্তরটাকে মেরে ফেলেছি, অসুস্থ করে ফেলেছি। কলবটা পচে গেছে, মরে গেছে। বিশ্বনবী বলেছেন, একটা গুনাহ করেছো, কলবে কালো দাগ পড়ে গেছে, ঠিক কিনা? আবার একটা করেছো, কালো দাগ হয়ে গেছে। কালো দাগ পড়তে পড়তে কলবটা নষ্ট হয়ে গেছে, মরে গেছে, কালো হয়ে গেছে। কেন কেন এত দল? আমার টুপির সাথে তোমার টুপি মেলে না বলে তুমি তো আমার বিপরীত কেউ হতে পারো না। তুমি কোরআনকে মানছো জীবন বিধান, তুমি রবকে মানছো রব, তুমি আল্লাহকে মানছো রব, রাসূলুল্লাহকে মানছো আদর্শ। তুমি যেই পাগড়ি পরো, তুমি যেই টুপি পরো, তুমি যেই মাদ্রাসায় পড়ো, তুমি যেই জুব্বা পরো, তুমি যেই পাঞ্জাবি পরো, মুসলিম, তুমি আমার ভাই, ঠিক কিনা? হিংসার ভেদাভেদ দিয়ে যাও। মাদ্রাসার মধ্যে বলবো, আমি নিজে কওমি মাদ্রাসার ছাত্র, আমি নিজে আলিয়া মাদ্রাসার ছাত্র। যতটুকু আল্লাহ পড়ার সুযোগ করেছেন, আমি দেখেছি যারা সত্যিকার অর্থে হিংসা বিদ্বেষ না করে কোরআনের জন্য, রাসূলুল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করতে চায়, তারা এই কথাই বলে যে আমাদের এক চোখ আলিয়া, এক চোখ কওমি, অথবা এক চোখ কওমি, এক চোখ আলিয়া। কথা বলুন, ঠিক কিনা? সবাই আমার ভাই, জেনারেলের ভাই, সে আমার ভাই। কথা বলেন না কেন? একজন জেনারেলের মানুষ, একজন কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, এমন একজন মানুষকে যদি আমরা অবহেলা করি, তাকে যদি আমরা দরদ না দেখিয়ে, তার ভবিষ্যতের কথা চিন্তা না করে, আমরা যদি তাকে মসজিদে না আনি, আমরা যদি তার ভবিষ্যতের কথা চিন্তা না করে, আমরা যদি তাকে ভালো পথে দরদ দেখিয়ে না আনি, লোকটা তো বিপথে চলে যাবে, ঠিক কিনা? আরে ভাই, আপনারা এইভাবে এসেছেন, বসেছেন, আমার ভাইরা দাঁড়িয়ে আছেন, বসার মতো সুযোগ তাদের হচ্ছে না। দেখুন, তারা এখানে এসেছেন, আপনি এসেছেন, আমি আপনাদেরকে বলছি না আর অন্যায় করা যাবে না। কেন? মালিক বলছে, শোনো, দুনিয়ার আগুনে তোমার হাত পড়লে আগে হাত পড়ে যায়। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ফুয়াদ মানে হচ্ছে কলিজা, ফুয়াদ মানে হচ্ছে কলিজা, ফুয়াদের বহুবচন হচ্ছে আফইদা। আল্লাহ তাআলা বলছেন, এই কলিজা কি হবে জানো?
জাহান্নামের আগুনে যখন তুমি পড়বা, আগে তোমার গায়ে যদি আগুন লাগে, আগে তোমার হাত পড়বে না, আগে তোমার পা পড়বে না, আগে গিয়ে তোমার কলিজায় আঘাত করবে। শোনো, জাহান্নামের মধ্যে যখন পড়ে যাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, সাথে সাথে চামড়াটা ঝলসে যাবে। চামড়া ঝলসে গেলে মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলছেন, আমি আবার ওর চামড়াটাকে বদলে দিব, শাস্তি দেব, আবার পুড়ে যাবে, আবার বদলে দিব, আবার পুড়ে যাবে, আবার বদলে দিব, আবার পুড়ে যাবে, আবার বদলে দিব। কি করে গুনাহের কাজ করি, কি করে নামাজ বাদ দিয়ে করে ঘুমিয়ে থাকি, কি করে নামাজ বাদ দিয়ে বন্ধুর সাথে চলি। আরে ভাই, ওই বন্ধু তো আমার বন্ধু হতে পারে না যেই বন্ধু আমার সাথে থেকে নামাজ। কথা বলেন না কেন? ওই বন্ধু বন্ধু নয় যেই বন্ধু নামাজি নয়, ওই বন্ধু বন্ধু নয় যেই বন্ধু কোরআনের কর্মী নয়, ওই বন্ধু বন্ধু নয় যেই বন্ধু অবৈধ সম্পর্ক করে, ওই বন্ধু বন্ধু নয় যেই বন্ধু আমাকে মোবাইলের মধ্যে অবৈধ গল্প শোনায়, ওই বন্ধু বন্ধু নয় যেই বন্ধু আমাকে মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখায়, খারাপ কিছু সম্পর্ক তৈরি করে দেয়। ওই বন্ধু আমার এই পৃথিবীতে ঈমানের দিক থেকে ওই বন্ধু হচ্ছে আমার জন্য দুনিয়ার সবচেয়ে বড় মানুষ, শয়তান। ঠিক কিনা? এই জন্য আমরা বলবো না, বন্ধু হবে আমার সেজন যেজন সুজন। ঠিক কিনা? বন্ধু হবে আমার সেজন যেজন সুজন, যেজন কোরআনের পক্ষে কাজ করে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেজন্য মালিক বললেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা যারা হতে চায়, রহমানের প্রিয় বান্দা যারা হতে চায়, তারা জাহান্নামকে ভয় করে, জাহান্নাম থেকে মুক্তি চায়। মালিক আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ করে পড়েন আমিন, আরো আওয়াজ করে পড়েন আমিন। একটা দোয়া আমরা পড়ে ফেলি, পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার রাসূল সালাম ফিরানোর আগে চারটা দোয়া না করে, চারটা বিষয় থেকে মুক্তি না চেয়ে, আশ্রয় না চেয়ে নামাজের সালাম ফিরাতেন না, সালাতের সালাম ফিরাতেন না। নাম্বার 1, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ও মালিক, কবরের আযাব থেকে আপনার কাছে পানাহ চাই। 2 নাম্বার, মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। 3 নাম্বার, মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। ও আল্লাহ, দুনিয়ার ভিতরে মৃত্যু, দুনিয়া সবকিছুর ফিতনা থেকে আমরা পানাহ চাই কার কাছে? 4 নাম্বার, মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমরা পানাহ চাইব কার কাছে? এজন্য আমার ভাইয়েরা, জাহান্নামে আমরা যেতে পারি, জাহান্নামে আমরা যেতে চাই। আমার মা বোনেরা, আপনাদেরকে বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসেছেন। থেকে আরো জোরে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও সাহাবারা, নারীদেরকে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, মেরাজে গিয়েছি, আমার আল্লাহ আমাকে জাহান্নামী 6 প্রকার নারীকে দেখিয়েছেন। কয় প্রকার? 6 প্রকার নারী জাহান্নামে চলে যাবে। কয় প্রকার? মনে থাকবে নাকি? আরো জোরে কয়বার? কয় প্রকার? বিশ্বনবী বলেন, মেরাজ থেকে আমি দেখেছি 6 প্রকার নারী জাহান্নামী। তার 1 নাম্বার হলো বেপরদায় চলাফেরা করে, রাস্তাঘাটে ওড়না ছেড়ে, চুলগুলো ছেড়ে, অর্ধনগ্ন হয়ে যারা রাস্তাঘাটে হাঁটে, বেপরদায় চলে, তারা জাহান্নামে যাবে। এমন নারী আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের ওদিকে আছে। এত জোরে আওয়াজ করলে এদিকে আছে নাকি? আছে এরকম নারী? আজকের নারীরা স্টার জলসা, জি বাংলা, জি প্লাস গুলো দেখে কোরআন বিমুখ হয়ে সেখানকার নায়িকাদের, গায়িকাদেরকে মডেল মনে করছে। সেই মডেল মনে করে বেপরদায় চলছে। নারীকে বলছি, বোন, আপনি তাদেরকে দেখে, তাদের মডেল মনে করে আপনি চলাফেরা করছেন, তাদের সাথে কিন্তু আপনাকে কিয়ামতে দাঁড়াতে হবে।
সুতরাং আপনি বেপরদায় চলবেন না। আপনি বেপরদায় চলছেন, মা আপনাকে জাহান্নামে যেতে হবে। 2 নাম্বার, কয় প্রকার নারী জাহান্নামী? 2 নাম্বার প্রকার, ওই নারী যাবে জাহান্নামে। বিশ্বনবী দেখেছেন, যেই নারী স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্কাতর্কি করে, স্বামীকে ইজ্জত দেয় না, স্বামীর সাথে তর্কাতর্কি করে, অসম্মান করে, এমন মেয়ে, এমন স্ত্রী আপনাদের ভিতরে বাড়িতে আছে না নেই? কার কার বাড়িতে আছে একটু হাত তুলে তো দেখি। হ্যাঁ, এখন হাত তুললেন না কেন? বুঝতে পারছি আমি কেন হাত তুলেন নাই। কেন হাত তুলেন নাই জানেন? হাত তুলেন নাই এই জন্য, আওয়াজ তো অনেক জোরে করলেন আছে, কিন্তু হাত তুলেন নাই কারণ আজকে বাড়িতে গেলে ভাত তো আর দেবে না। না, হাসির খোরাক দেয়নি মা। আপনি যদি আপনার স্বামীকে সম্মান না করেন, আপনার স্বামীকে ইজ্জত না করেন, তার সাথে তর্কাতর্কি করেন, আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? 3 নাম্বার, বিশ্বনবী বললেন, আমি ওই নারীকে জাহান্নামে দেখেছি যেই নারী স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে, দেবরদের সাথে হাসি তামাশা করে, বেয়াইদের সাথে হাসি তামাশা করে, পর পুরুষের সাথে হাসি তামাশা করে। এমন মেয়ে, এমন স্ত্রী আপনার বাড়িতে, আমার বাড়িতে আছে না নেই? বুঝে বলিয়েন, আছে না নেই? বাদ দেবে গেলে আজকে দিবে? কে বললেন? হাত তুলেন দেখি। বিয়েই করে নাই। আমার ভাইয়েরা, ও মা ও বোন, হাসির খোরাক দেয়নি, এই অপরাধ থেকে আপনাকে বাঁচতে হবে। 4 নাম্বার হলো, ওই নারী জাহান্নামে যাবে। বিশ্বনবী দেখে এসেছেন জাহান্নামে তাকে অপবিত্রতা থেকে পবিত্র অর্জন করতে দেরি করে নামাজ বাদ দেয়, এরকম নারী আছে না নাই? 4 নাম্বার হলো ওই নারী, এই নারী জাহান্নামে যাবে। 5 নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী মিথ্যা বলে, বারবারে মানুষের সাথে মিথ্যা কসম কাটে, আর এই মিথ্যা বলার সাথে সাথে গীবত করে, সমালোচনা করে, আছে না নাই? 6 নাম্বার, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী পরের সুখ সহ্য করতে পারে না, অন্যের সুখে হিংসে করে, এমন মা, এমন বোন সমাজের মধ্যে আছে না নাই? উপকার করলে খোটা দেয়। বিশ্বনবী বললেন, এই 6 প্রকার নারী আমি জাহান্নামে দেখেছি। মা ও বোন, আপনাকে শ্রদ্ধা করে বলছি, ও আমার কলিজার টুকরা তরুণী বোন, আপনি এই কাজ করতে পারেন না। যদি করেন, জান্নাত আপনার ঠিকানা না, জাহান্নাম আপনার জন্য ঠিকানা হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমরা আজকে থেকে এই দোয়া পড়ব সূরাতুল ফুরকানের। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমার সাথে পড়েন, রব্বানাসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলেন আমিন। 5 নাম্বার, মালিক বলেন, আমার প্রিয় বান্দা হতে চায় তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের পক্ষ থেকে আমাদেরকে মেসেজ দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি রহমানের প্রিয় বান্দা হতে চাও। কার প্রিয় বান্দা? রহমানের প্রিয় বান্দা হতে চাও, তাহলে তোমাদেরকে দান করতে হবে। কি করতে হবে? সেই যে দান, এই দানের বেলায় তুমি কৃপণতা করতে পারবা না। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কথা কার? জোরে বলেন, কথা কার? অন্যত্র মালিক বলেন, الذين ينفقون في السراء والضراء। কার কথা? তুমি সচ্ছল আছো, অসচ্ছল আছো, সব অবস্থায় তোমাকে দান করার দরকার আছে না নাই? হযরত বেলাল ইথিওপিয়া থেকে এসেছে, দেখতে খুব ভালো ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, শুধুমাত্র পরনের একটা কাপড় নিয়ে এসেছে। সেই বেলালকে পর্যন্ত রাসূল ডেকেছেন, ইয়া বিলাল, এই বেলাল দান করো। কি করো? দান করলে তোমার অভাব দূর করে দিবে কে? আনফিক ইয়া বিলাল। তাহলে দান করব, দানের বেলায় একবার সব দিয়ে দিব নাকি মধ্যম পন্থা? বলুন বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক সাইল এসেছেন তার কাছে। সাইল এসে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আতিনি কমিশন, আমার জামা নাই, আমার জুব্বা নাই, আমাকে একটা জুব্বা দেন, আমাকে একটা জামা দেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীকে যখন বলেন আতিনি কমিশন ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা জামা দেন, আমাকে একটা জুব্বা দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মাত্র একটা জামা ছিল। তিনি তাকে দেবার জন্য, সাইলকে দূর না করার জন্য তার জামার, তার শরীরের জুব্বাটা খুলতে শুরু করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তার কাছে আছে মাত্র কয়টা? জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রাসূল আপনি মধ্যম পন্থা অবলম্বন করেন, আপনি যদি দিয়ে দেন আপনি গায়ে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আপনার আছে, আপনার নেই, মধ্যম পন্থা অবলম্বন করবেন। তবে আমার দেশে, আপনার দেশে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে দেখি যেই ব্যক্তির আজকে আছে কালকে আছে, আজকের এই জুমাতে আছে অপর জুমাতে আছে, আজকে ও দেয় 10, ওই জুমাতে ও দেয় 10। কথা বলে না কেন? না, আপনার এখন যেমন আছে এই অনুপাতে দান করতে বলেছেন কে? তাহলে রহমানের বান্দা যারা, তারা মধ্যম পন্থা অবলম্বন করে সচ্ছল অসচ্ছল অবস্থায় মধ্যম পন্থা থেকে দান করে। কথা কান। তাহলে কয়টি বৈশিষ্ট্য অর্জন করতে চাই? আল্লাহর প্রিয় হতে আমরা কয়টা বৈশিষ্ট্য অর্জন করতে চাই? 12টি বৈশিষ্ট্য। তারপরে এর মধ্যে আমরা আমলও করতে কয়টা বলেছি? 5টা। এরপরে 6 নাম্বার বলছি, আল্লাহ তাআলা বলছেন শোনো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমাদের বাড়িতে, আমাদের এখানে সেখানে বিভিন্ন জায়গায় শিরক আছে না নাই? কথা বলেন আছে না নাই? মাজার পূজারি আছে না নাই? পীর পূজা আছে না নাই? পীরকে সাজদা করে আছে না নাই? মাজারে গিয়ে টাকা দান করে আছে না নাই? মাজারের মানুষটাকে, ঘুমন্ত মানুষটাকে সিজদা করা জায়েজ আছে নাকি? পীরকে সিজদা করা জায়েজ আছে নাকি? দুনিয়ার কোন মানুষকে কোন মানুষ সিজদা করতে পারে? এজন্য মালিক বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যারা, আমার প্রিয় বান্দা হতে চায় যারা, তারা আমার সাথে অন্য কাউকে ডাকে না। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা শিরক করে। আজকে আমরা জিকির করতে যাই, আল্লাহকে ডাকতে যাই, তার সাথে ইয়ালি বাবা, শাহ বাবাও ডাকি, আছে না নাই? আল্লাহর সাথে ইয়ালি বাবা ডাকা জায়েজ আছে নাকি? জিকির হলো 4টা। জোরে বলেন কয়টা? 4টা মাত্র জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির পছন্দ করতেন, এই 4টা জিকির করতেন রাসূল। আল্লাহ তাআলা এই 4টা জিকিরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন। বলেছে জিকির কয়টা? আরো জোরে। 1 নম্বরে সুবহানাল্লাহ, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে এই 4টা জিকির ছাড়া অন্য যে জিকির করেন, এর সাথে অন্যান্য নাম ডাকেন, হু হু করেন, নাচানাচি করেন, এটা কোনো জিকির হতে পারে না, শিরকের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোনো মাজারে গিয়ে দান করতে পারেন না। আমার বোন, আপনার সন্তান লাগবে, একজনের কাছে চাইবেন, তিনি কে? মাজারে গিয়ে সন্তান চাওয়া জায়েজ আছে নাকি? পীরকে পূজা করা জায়েজ আছে নাকি? পীরকে সাজদা দেয়া জায়েজ আছে নাকি? শিরক করা যাবে নাকি? এজন্য রব বলেন আমার প্রিয় বান্দা যারা হতে চায় তাদের 6 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আমার সাথে অন্য কাউকে ডাকে না, শিরক করে না, তারা একজনকেই ডাকে, তিনি কে? 7 নম্বর হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে সমাজের মধ্যে কেউ কাউকে হত্যা করতে পারে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হত্যা করে, আলেম ওলামাদেরকে শেষ করতে চায়, এমন কাজ সমাজের মধ্যে আছে। ওরা যদি বুঝতো, আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমি রব বলছি, যারা আমার বান্দা হতে চায়, আমার প্রিয় হতে চায়, যারা শয়তানের বান্দা হতে চায় না, শয়তানি ওয়াসওয়াসায় থাকতে চায় না, তারা কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে? আলেম ওলামা বলেন, সত্যের পথের লোক বলেন, ভালো লোক বলেন, এই লোকগুলোকে আপনি যদি
অন্যায়ভাবে হত্যা করেন, বিশ্বাস করুন আপনি রহমানের বান্দা না, আপনি এই পৃথিবীর সবচেয়ে বেশি বড় অভিশপ্ত শয়তানের লোক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন 7 নম্বরে, আমার গোলাম যারা, আমার প্রিয় হতে চাও যারা, তোমরা কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারো না। এমন কাজ আমাদের দেশে নাই, এটা কিন্তু অন্য দেশে থাকতে পারে। 8 নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুন। যুবকদের জন্য এই কথাটা শেষ করছি, প্রায় 8 নম্বর চলছে, আর বাকি আছে কয়টা? জোরে বলেন কয়টা? না শুনেই আমরা যাব নাকি? আমরা প্রিয় হতে চাই কার? আমরা খুশি করতে চাই কাকে? আমাদের হৃদয়ে ভয় রাখতে চাই কার? আমরা যদি আল্লাহর ভয় হৃদয়ে লালন করি, আমরা কখনো অপরাধের পথে, অন্যায় পথে আমরা যেতে পারি না। আমাদেরকে কখনো আল্লাহ ভুল পথেও নেবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? এজন্য রব বলেন তোমরা আমার প্রিয় বান্দা। আর আমার প্রিয় বান্দা যারা, তাদের 8 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচার করে না, জেনা করে না। আমাদের সমাজে এখন জেনা বেশি নাকি কম? কত বলেন, জেনা কম না বেশি? চোখের জেনা আছে না নাই? হাতের জেনা আছে না নাই? মুরব্বি আর তরুণ নাই, জেনার পথে সবাই আছে না নাই? নারীরা হেঁটে যায়, নারীদেরকে বলছি ও মা ও বোন, আপনাকেও বলছি ভাই, বিদেশে গিয়েছেন আপনি, বাড়িতে আপনি আপনার বউয়ের জন্য, স্ত্রীর জন্য, বোনের জন্য, মায়ের জন্য, মেয়ের জন্য আপনি জাজারো পারফিউম পাঠালেন। আপনার মেয়ে, আপনার বোন জাজারো পারফিউমটা গায়ে মেখে রাস্তায় সাজুগুজু করে যাচ্ছে, অথচ আপনি বাবা, আপনার মেয়ে যখন এখান দিয়ে যাচ্ছে, আপনি যখন মেয়েকে ছেড়ে দিলেন, এই এলাকার যত যুবক, বখাটে হোক ভালো হোক, যদি খারাপ কোনো চিন্তায় তার দিকে তাকায়, ওই ঘ্রাণটা যাদের নাকের মধ্যে যায়, ও বোন, যত ভাইয়ের নাকের মধ্যে যায়, আর ওই লোকটা যদি মনে করে না মেয়েটা খুব দেখছেন সুন্দর, যুবকদের কথা শুনছেন, মেয়েটা খুব সুন্দর না বোন, আপনাকে বলছি, আপনি যদি এমনটা করেন, যত পুরুষ আপনাকে নিয়ে ধারণা করবে, অতগুলো জেনা আপনি না করার পরেও কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় জেনার গুনাহ চলে যাবে। এজন্য বোন, আমি আপনাকে বলছি, আপনি যদি ইফতিজিং থেকে দূরে থাকতে চান, অ্যাসিড থ্রো গল্প পড়েছি আমরা, অ্যাসিড নিক্ষেপ থেকে দূরে থাকতে চান, আপনি যদি কলেজে পড়ুয়া মেয়ে হয়ে থাকেন, স্কুলে পড়ুয়া মেয়ে হয়ে থাকেন, মাদ্রাসায় পড়ুয়া মেয়ে হয়ে থাকেন, আপনি যদি অসত্যের পথ থেকে দূরে থাকতে চান, আপনি যদি লোকেদের বিরক্ত থেকে, উত্ত্যক্ত থেকে দূরে থাকতে চান, আপনাকে রবের দেয়া বিধান হিসাবে আসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, হে যুবক, তোমাকে বলছি ওয়ালা ইয়াজনুন, তোমরা জিনা করবে না, যেহেতু তোমরা আমার প্রিয় বান্দা হতে চাও। বিশ্বনবী বলেছেন ফাল আইনানি জিনাহুমা আন-নাযর, এই চোখের জিনা। কিসের জিনা? চোখের জিনার কথা বলছি। কিসের জিনার কথা বলছি? দেখুন, আমরা জানি না জানি কত মানুষ গুনাহ করছে, দেখুন না। বিশ্বনবী বলেছেন ফাল আইনান জিনাহুমা আন-নাযর, চোখ দিয়ে তুমি অবৈধভাবে মেয়ের দিকে তাকালে, তুমি মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখলে, পর্নোগ্রাফি দেখলে, তোমার চোখের জিনাটা হয়ে গেল, ঠিক কি না? চোখের জিনা হয়ে গেল। হে নারী, আপনি অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটছেন, আপনার দিকে যত চোখ নজর যাচ্ছে, কুধারণা হচ্ছে, সব জিনা আপনার আমলনামায় চলে যাচ্ছে, ঠিক কি না? এজন্য না, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওয়াল উযনানি জিনাহুমা আল ইসতিমা, কানের জিনা হচ্ছে কানে শোনা। অবৈধভাবে প্রেম করে যুবকেরা, পরকিয়া করে, আছে না নাই? হায়রে যুবক, যদি জানতে গুনাহ,
যদি জানতে গুনাহ, জিনার গুনাহ কত কঠিন। কানের গুনাহ হচ্ছে শোনা, শ্রবণ করা। এই কানের গুনাহ যদি তুমি করছো, রবের কাছে তোমাকে হাজিরা দিতে হবে, জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা আমার বন্ধুগণ? না যুবক, তুমি এটা করতে পারো না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না। তার মানে হচ্ছে তোমরা গান শ্রবণ করো না, তোমরা গান শ্রবণ করো না, তোমরা পর্নোগ্রাফি দেখো না, তোমরা ফেসবুকে নারীদেরকে অর্ধনগ্ন দেখে তোমরা লাইক কিংবা শেয়ার করো না, কমেন্ট করো না, ঠিক কিনা? কার কথা? কার কথা? এই জন্য বলছি না আপনি জেনা করতে পারেন না, কারণ জেনা হচ্ছে শয়তানের কাজ, শয়তানের দলের কাজ। আর রহমানের প্রিয় বান্দার কাজ হচ্ছে সেই পথ থেকে দূরে থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কথা বলা। ক্বালা মাআযাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দার পরিপূর্ণ বৈশিষ্ট্য কয়টা? বলেছি কয়টা? কয়টা? আর শুনতে চান কয়টা? 9 নাম্বার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন 9 নাম্বার, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর। আমার দুনিয়াতে আমার গোলামেরা যদি আমার প্রিয় বান্দা হতে চায়, সমাজের মধ্যে তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না, বাতিলদের সমাজে তারা বসে না, ঠিক কিনা? মিথ্যা সাক্ষী সমাজের মধ্যে আছে না নাই? মিথ্যা সাক্ষী সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আলেম ওলামারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই। অনেকে এমন আছে, কোরআনের কর্মী এমন অনেকে আছে, ঘুমিয়ে আছে ঘরে, দেখে সে যেন ঘুমের মধ্যে কোথায় যেন গিয়ে বোমা মারছে। কথা বলেন না কেন? আপনাদের বাড়িতে ভাইয়ের মধ্যে শত্রুতা হয়ে ঝগড়াঝাটি তৈরি হয়ে গেছে, মারামারি হয়ে গেছে, আছে না নাই? প্রতিবেশীর সাথে মারামারি করে, আছে না নাই? লোকটা ঘুমিয়ে আছে, ঢাকায় ছিল, লোকটার বিরুদ্ধে মামলা দিয়েছেন এমন যে আমার বাড়ি থেকে এতগুলো টাকা নিয়ে নিছে। এমন মামলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন না, আমার গোলাম যারা, প্রিয় বান্দা যারা, তারা মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিতে পারে। একটা ছোট্ট হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে, দেখুন আমার দিকে তাকিয়ে, এইভাবে করে হেলান দিয়ে বসে আছেন, হেলান দিয়ে বসে আছেন। আর সাহাবীদের কাছে জিজ্ঞেস করছেন, এই সাহাবারা, কে বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী এইভাবে হেলান দিয়ে বসে আছেন, হেলান দিয়ে বসে আছেন আর বলতেছেন, সাহাবারা তোমরা কি জানো আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কয়টা? আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি কি তোমরা কি জানো? সাহাবাদের একটা অভ্যাস ছিল, তাদের কাছে প্রশ্ন করলে তারা বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো জানেন। এরপরে যখন রাসূল বললেন ঠিক আছে তাহলে আমি বলছি, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। নাম্বার 1 শিরক করা। কি করা? শিরক করা যাবে তাহলে? নাম্বার 2 পিতামাতার অবাধ্য হওয়া, আছে না নাই? পিতামাতার অবাধ্য হয়, যদি বলে বাবা ওটা একটু নিয়ে এসো, খেতে একটু পানি দিয়ে এসো, আমি পারবো না, আমি পারবো না, আছে না নাই? বিয়ে করেছো, শ্বশুর শাশুড়ির কথা জনমের মতো শোনো, বাজারের পোটলাটা, গিফটের পোটলাটা শ্বশুর বাড়িতে নিয়ে যাও, আর বাড়িতে আসলে মায়ের জন্য খালি ব্যাগ আনে, আছে না নাই? আছে না নাই? বাবা মার অবাধ্য হয়, বাবা মার খিদমা করে না। বিশ্বনবী বললেন 3টি গুনাহ সবচেয়ে বেশি বড় গুনাহ। নাম্বার 1 শিরক করা, 2 নাম্বার হলো এইভাবে কেমন করে বসে আছে, হেলান দিয়ে কেমন করে এইভাবে বলতেছে, এই শোনো। 2 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। 3 নাম্বার যখন বিশ্বনবী বলছেন তখন এই হেলান দিয়ে এইভাবে করে বসে গেছে। আল্লাহু আকবার বলেন না? হেলান ছেড়ে তিনি কেমন যেন ভয় দেখাবার জন্য বসে গেছেন, ভয় নিয়ে বসে গেছেন, এইভাবে হেলান দিয়ে বসে। শোনো, সবচেয়ে বড় গুনাহ কয়টা? জোরে বলেন কয়টা? নাম্বার 1 শিরক করা। কি করা? নাম্বার 2 পিতামাতার অবাধ্য হওয়া, সন্তান অবাধ্য। 3 নাম্বার বলার সময় বিশ্বনবী এইভাবে করে সোজা হয়ে গেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন 1 নাম্বার শিরক করা, 2 নাম্বার হেলান ছেড়ে।
আলা ওয়া শাহাদাতাজ জুর, 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 আলা ওয়া শাহাদাতাজ জুর। আল্লাহু আকবার। এইভাবে করে বলতে বলতে বিশ্বনবী অনেকবার বলতেছেন, বারবার বলতেছেন। প্রথম বলতেছেন এইভাবে, দেখুন আমি আবার বলছি হেলান দিয়ে, 3টা গুনাহ সবচেয়ে বেশি বড় গুনাহ। নাম্বার 1 শিরক করা, নাম্বার 2 পিতামাতার অবাধ্য হওয়া। আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, বারবার বলতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন লাইতাহু সাকাতা, আরে আসলে যদি এখন একটু চুপ করতো। মানে এতবার বলছেন বিশ্বনবী যদি এখন একটু চুপ থাকতেন, নাউজুবিল্লাহ পড়বেন না? কি সেটা? বিশ্বনবী বললেন 3 নাম্বার হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয়া। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে মিথ্যা সাক্ষ্য দেয়া যাবে, মিথ্যা মামলা দেয়া যাবে। আলেম ওলামাদের বিরুদ্ধে, সত্যের পক্ষে না বলে, সত্যের কর্মীদের বিরুদ্ধে, ভালো মানুষদের বিরুদ্ধে, প্রতিবেশী অন্যায় করে নাই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা কিংবা মিথ্যা সাক্ষ্য দেয়া যাবে? যদি মিথ্যা সাক্ষ্য দেন তাহলে আপনি কি রহমানের বান্দা নাকি শয়তানের? কয় নাম্বার গেল? 9 নাম্বার। কয় নাম্বার বাকি আছে? কয়টা? সবাই বলেন। 10 নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীন وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমার প্রিয় বান্দা যারা, তাদের 10 নাম্বার বৈশিষ্ট্য হলো বিভিন্ন সময় গানের অনুষ্ঠানও আছে না নাই, গীবতের অনুষ্ঠান আছে না নাই, অনর্থক মজা করে ফাজলামি করে এমন অনুষ্ঠান আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা যারা, তারা যদি কখনো অনর্থক কোনো গান বাজনার অনুষ্ঠান দেখে, সেখানে তারা যুক্ত হয় না, বরং তার পাশ কাটিয়ে বিনয়ী হয়ে ভদ্রভাবে সেখান থেকে চলে যায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে সামনে থেকে যদি অনর্থক কোনো অনুষ্ঠান দেখি, কোনো নাচ গানের অনুষ্ঠান দেখি, আমরা উকি মেরে তাকাবো নাকি ভদ্রভাবে বিনয়ী হয়ে দূর দিয়ে যাব? মনে থাকবে। আর আমাদের অভ্যাস কি, গান যদি একটা স্কুল মাঠে বাজায়, শব্দ যদি টুনটুনা টুনটুন শুরু হয়ে যায়, তাড়াতাড়ি দৌড়তে কি আছে, কে বলতেছে, সেটা নেই। এমন করা যাবে না বন্ধু, না প্রিয় ভাই, না বড় ভাই। আপনাকে রব বলছেন আপনি যদি রহমানের বান্দা হতে চান, অনর্থক যত অনুষ্ঠান আছে, গানের অনুষ্ঠান আছে, সেখানে জড়িত না হয়ে, যুক্ত না হয়ে, উপস্থিত না হয়ে পাশ দিয়ে ভদ্রভাবে চলে যাওয়া হচ্ছে রহমানের প্রিয় বান্দাদের কাজ। আর ওখানে যারা থাকবে তারা শয়তানের কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাকি আছে কয়টা? কয়টা? এবার 11 নম্বরটা বলছি। আল্লাহ বলছেন والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। কার কথা? এই কথাটা একটু কঠিন, মানা যাবে? আল্লাহ বলছেন শোনো আমার গোলামেরা, যারা রহমানের বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে কোনো কথা বলা হয়, কোরআনের কথা যখন তাদের কাছে বলা হয়, কোরআন দিয়ে তাদের কাছে কোনো আলোচনা করা হয়, তারা না শোনার ভান ধরে না। তারা শুনে, তারা বুঝে, তারা তাদের জীবন বাজি রেখে কোরআনের পক্ষে আমল করে। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দা যারা, তারা কোরআন শোনার পরে তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনেছি, আমল করা শুরু করে দিয়েছি, আনুগত্য শুরু করে দিয়েছি। ঠিক কিনা? কোরআন যখন বলেছে সুদ খেও না, ঘুষ খেও না, অপরাধ করো না, জেনা করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, অবৈধ কাজ করো না, অবৈধ প্রেম করো না, মাদকের ব্যবসা করো না, দুর্নীতি করো না, আলেমদের বিপরীতে মিথ্যা মামলা দিও না, কোরআনের কর্মীদের বিরোধিতা করো না, কোরআনের পক্ষের কাজ করো। তাদেরকে যখন এটা বলা হয়, তারা না শোনার ভান ধরে না, না দেখার ভান ধরে না, তারা বলে সামি'না, শুনেছি, যত কিছু হোক আমরা আনুগত্য করব। ঠিক কিনা? সুতরাং আজকে থেকে কোরআনের কথা যেগুলো বলা হয়েছে সেগুলো আমল করার ইচ্ছা আছে কার কার? একটু হাত তুলে দেখান তো। সবাই পড়ুন লিল্লাহি তাকবীর। জবান খুলে মালিককে খুশি করে পড়ুন লিল্লাহি তাকবীর।
আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। তাহলে আমরা যদি রবের প্রিয় বান্দা হতে চাই, আমরা এখন থেকে না দেখার ভান ধরবো না, আমরা অবশ্যই না শোনার ভান ধরবো না, আমরা এখন থেকে সেটাকে মানবো, পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে 12টি বৈশিষ্ট্য হয়ে গেল নাকি একটা বাকি আছে? একটা বাকি আছে কেন? সে আমলটা করবেন, বললে করবেন। আচ্ছা, আমাদের স্ত্রী কথা শোনে না, এমন আছে নাকি? সন্তান কথা শোনে না, আছে নাকি? সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাই, সন্তান হতে চায় না, আছে নাকি? সন্তান শুধু আমার বিরোধ করে, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সন্তান আপনাকে মানতে চায় না, সন্তান আপনাকে শুনতে চায় না, সন্তান আপনাকে শ্রদ্ধা করতে চায় না, সন্তান কোরআনের পথে চলতে চায় না। মালিক বলছেন, শোনো হে নারী, তোমাকেও বলছি শোনো, তোমার একজন ভালো স্বামী লাগবে। হে যুবক, তোমার একজন ভালো স্ত্রী লাগবে, দরকার আছে না নেই? কোরআনের আমল করবে এমন স্ত্রী দরকার আছে না নেই? কোরআনের আমল করবে নারীদের জন্য এমন স্বামী দরকার আছে না নেই? কোরআনের আমল করবে এমন সন্তান আমাদের দরকার আছে না নেই? মালিক বললেন, শোনো, আমি তোমাদেরকে একটা দোয়া শিখায় দেই। যারা আমার গোলাম, যারা রহমানের বান্দা, যারা রহমানের বান্দা, তারা এই দোয়াটা আমার কাছে পড়ে। আমার সাথে সবাই পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আওয়াজ করে পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার প্রিয় বান্দা হতে চায়, তাদের বাড়িতে যদি তার সন্তান কথা না শোনে, তাদের স্ত্রীর প্রয়োজন, স্বামীর প্রয়োজন, স্বামী কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, তারা আমাকে ডেকে ডেকে বলে, রব্বানা, হে আল্লাহ, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহু আকবার, হে আল্লাহ, আমাকে এমন স্ত্রী দেন, আমাকে এমন স্বামী দেন, আমাকে এমন সন্তান দেন, এমন ছেলে দেন, এমন মেয়ে দেন, যাদের দিকে তাকালে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। পড়েন আমিন। এই দোয়াটা আমাদের করার দরকার আছে না নেই? কে শিখিয়ে দিয়েছেন? আরো জোরে বলেন, কে শিখিয়ে দিয়েছেন? সন্তান আমাদের কথা শুনুক, এটা আমরা চাই কি চাই না? স্ত্রীর কথা শুনুক, চাই কি চাই না? আমি আপনাদেরকে দলিল বলে দিচ্ছি। 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতের দোয়াটা মুখস্থ করেন, আমার সাথে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পড়েন আমিন। একবার পড়েন, আমার সাথে পড়িয়ে দিচ্ছি, শিক্ষক ছাত্রের মতো পড়েন, রব্বানা। সবাই বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইটা যদি আপনি আমি পড়ি, ঘরের স্ত্রী যদি ভালো হয়, লাভ না লস? লাভ না লস? স্বামী যদি ভালো হয়, লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আচ্ছা, তাহলে আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই? আল্লাহর প্রিয় হতে চাই, রহমানের প্রিয় বান্দা হতে চাই? কয়টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে? আমি কি বানিয়ে বলেছি নাকি কোরআন দিয়ে বলেছি? সবাই বলেন। তাহলে কয়টা বৈশিষ্ট্য অর্জন করতে চাই? নাম্বার 1, জমিনে যখন আমরা চলি, রহমানের বান্দারা কি করে হাঁটে? মাশাআল্লাহ, মনে রেখেছেন, কি করে হাঁটে? বিনয়ের সাথে হাঁটে, বিনয়ী হয়ে হাঁটে। যুবক যদি মোটর সাইকেল চালায়, মোটর বাইক ড্রাইভ করে, অনেক জোরে করে না, বিনয়ী হয়ে করে? কার কথা? নাম্বার 2, যদি মূর্খের সাথে তর্ক লাগে, তর্কাতর্কি করবে না কি করবে? মাশাআল্লাহ, আপনারা মুখস্থ রেখেছেন, বারাকাল্লাহু ফিকুম। কি করবে? সালাম দিন তো। ধরুন আমার সাথে তর্ক লেগেছে, আমি আপনার বিপরীত করছি, তর্কাতর্কি হচ্ছে, আপনি কি করবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আমরা শিখেছি, লাভ হয়েছে না লোকসান হয়েছে? নাম্বার 3, আমরা যারা রহমানের প্রিয় বান্দা হতে চাই, প্রত্যেকটা রাতে আমরা শুধু নাক টিকে ঘুমাই। সারা রাত ঘুমাবো নাকি সলাতের জন্য, তাহাজ্জুদের জন্য দাঁড়াতে হবে?
কারণ আমরা তাহাজ্জুদের জায়নামাজে মরতে চাই, ঠিক কি না? তাহাজ্জুদের জায়নামাজে মরন্তিও প্রভু আমায়, ইকামত দিনের পথে কবুল করে নিও আমায়, কবুল করে নিও, ঠিক কি না? 3 নাম্বার গেল। 4 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি চাইবো কার কাছে? কোন দোয়া পড়ে? রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম। মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে আপনাদের। ইন্না আযাবাহা কানা গরামা, আওয়াজ করে পড়েন আমিন। 5 নাম্বার হচ্ছে আমরা দান করব, সব দিয়ে দিব, কৃপণতা করব। কি করব? মাশাআল্লাহ, আপনারা মুখস্থ রেখেছেন, আমি খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। খুশি হলাম, ভালো লাগলো। পড়বো কি? আলহামদুলিল্লাহ। আমি কি কোরআনের বিপক্ষে বলেছি না পক্ষে বলেছি? আমি আপনাদের পক্ষে বলেছি না বিপক্ষে বলেছি? সবার পক্ষে না বললেও কোরআনের পক্ষে বলেছি, অসত্যের বিপক্ষে বলেছি, ঠিক কি না? তাহলে 4 নাম্বার, আমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবো কার কাছে? 5 নাম্বারে আমরা দান করব, সব দিয়ে দিব, কৃপণতা করব। কি পন্থা? মধ্যম পন্থা। মধ্যম পন্থা অবলম্বন করে দান করলে খুশি হন কে? এরপরে 6 নাম্বার হচ্ছে আমরা কি করব? শিরক করব। মাশাআল্লাহ, মুখস্থ রেখে গেছেন সিরিয়ালি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। আমি আশা রাখছি আপনাদের এই মাহফিল সার্থক হয়েছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আপনারা কোরআন থেকে শুনেছেন, তাহলে আমরা আল্লাহর প্রিয় হতে চাই বলে আমরা কি করব না? মাশাআল্লাহ। শিরক করে কেমন? অনেক শিরক আছে, বিশেষ করে মাজারে টাকা দান করে, মাজারে সাজদা করে, পীর পূজা করে। আরে মা আছে বাড়িতে, বাবা আছে বাড়িতে, তাদেরকে বাদ দিয়া বড় লাউ গরুটা নিয়ে যায় পীরের দরবারে, যে সাজদা দেয়, আছে না? অথচ মা না খেয়ে থাকে। এমন কাজ আপনাদের দিকে আছে নাকি? আরে বাবা, কত জায়গায় মলম দিব, সব জায়গায় ঘা। আমার বড় ভাই হেসেই ফেলেছে, তার মানে আসলে কমন পড়ে গেছে নাকি? তাহলে না, আমরা শিরক করব। কয় নাম্বার গেল? 7 নাম্বার, আমরা অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে কাউকে হত্যা করব, কাউকে ফাঁসি দেব। যদি দেয় সে কি? আল্লাহর প্রিয় বান্দা। কার? শয়তানের। যাক, আল্লাহ আমাদের হেফাজত করুন। 8 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াজনুন, কি করব না? জিনা করব না, গান শুনবো না, কারণ জিনার নিকটবর্তী গান জিনার নিকটবর্তী করে দেয়। অবৈধ প্রেম জিনার নিকটবর্তী করে দেয়। ড্যান্স, মোবাইল, পরকিয়া জিনার নিকটবর্তী করে দেয়, ঠিক কি না? না, এমনটা করব। তারপরে 9 নাম্বার হলো না, 8 নাম্বার, 9 নাম্বার হচ্ছে লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষ্য দিব, মিথ্যা সাক্ষ্য দিব, মিথ্যা ও বাতিল মজলিসে যোগদান করব, মিথ্যা সাক্ষ্য দিব। তারপরে 10 নাম্বার হচ্ছে গান বাজনা, অনর্থক কোনো মজলিসের কোনো অংশ আমি দেখলে আমরা কি করব? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা মুখস্থ রেখেছেন, বারাকাল্লাহু ফিকুম। আমরা সেখানে যোগদান না করে কি করব? গান শুনে টুনটুনা টুনটুন শুনে উকি দেব। তারপরে 11 নাম্বার হচ্ছে কোরআন দিয়ে কথা বললে কি করব না? না শোনার ভান ধরব না, না দেখার ভান করব, যা মালিক বলেছেন তাই আমল করব। এরপরে হচ্ছে আমাদের 12 নাম্বার হচ্ছে আমরা যারা প্রিয় বান্দা হতে চাই, আমাদের সন্তান, স্ত্রী, স্বামী, তাদের জন্য দোয়া করব কার কাছে? দোয়াটা মনে আছে কি? পারবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। খুব সুন্দর আপনাদের এলাকার মানুষ। পড়েন আমার সাথে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আওয়াজ করে পড়েন আমিন। এই 12টি আমল আমার যেই ভাই যেই বোন করবেন, ও মা ও বোন, আপনার জন্য আজকে অনেক আলোচনা হয়েছে। বাবাজি, আপনার জন্য অনেক আলোচনা হয়েছে। বড় ভাই, আপনার জন্য অনেক আলোচনা হয়েছে। যুবক, তোমার জন্য আজকে কোরআন থেকে বহু কথা বলা হয়েছে। না না না, আর গুনাহের কাজ করা যাবে না, আর শয়তানের পথে চলা যাবে না।
আজকে থেকে আমরা সব সময় সর্বদা একজনের গোলামি করতে চাই, একজনকে খুশি করাতে চাই। আওয়াজ করে বলেন তিনি কে? ওনার প্রিয় বান্দা যদি আমরা হতে পারি, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতে কবুল করবেন কে? শেষবারে আমরা সেই প্রথমের স্লোগানটা দিতে চাই। আওয়াজ করে বলুন তো, আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? জবান খুলে রংপুরের মুসলমানেরা আমাকে নয়, এখানকার অতিথিবৃন্দকে নয়, রবের কাছে কবুলিয়াত পাবার জন্য ওনাকে খুশি করে বলেন তো, আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? রব যেন আমাদেরকে ডানের পথে কবুল করেন, পড়ে না আমিন।